এই মূল বিন্দু থেকে এইটার দূরত্ব কত। এইটার যখন আমরা দূরত্ব নির্ণয় করতে যাব তখন কিভাবে নির্ণয় করছি দেখো, এখান থেকে আমরা যদি সোজা টানি আর এখান থেকে যদি আমরা সোজা টানি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা হলো ভূমি আর এইটা হলো লম্ব, আর সমকোণের সামনের বাহু যেটা এটাকে বলা হচ্ছে অতিভুজ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি যে অঙ্কগুলো তোমাদের শেখাবো সেটা হলো স্থানাঙ্ক বা জ্যামিতিক দূরত্ব নির্ণয়। অঙ্কগুলো আমি তোমাদের সূত্রের সাহায্যেই শেখাবো, নিট অ্যান্ড ক্লিয়ারভাবে তোমরা শিখতে পারবে। এসো অঙ্কগুলো বুঝে নাও। আমাদের একের দাগের অঙ্ক দেখো, মূল বিন্দুগুলো থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। আমাদের 1, 2, 3 দাগে যে অঙ্কগুলো আছে 7 - 24, 3 - 4, a + b আর a - b, মূল বিন্দু থেকে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুগুলো কতটা দূরত্বে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এসো এখন গ্রাফের সাহায্যে বুঝে নাও যে অঙ্কটা কি বলতে চাইছে। দেখো আমাদের একের দাগের প্রথম অঙ্কটা আছে 7 - 24, অর্থাৎ এই যে পয়েন্টটা বা এই যে বিন্দুটা, এই বিন্দুটা মূল বিন্দু থেকে কত দূরে আছে। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। সেটা কিভাবে করব তার আগে বুঝে নাও, আমাদের যে গ্রাফ পেপার আছে সেই গ্রাফ পেপারে এইভাবে যদি দাগ টানা হয়, আমি আগের দিন শিখিয়েছিলাম এটা এক্স, এক্স ড্যাশ, ওপরেরটা ওয়াই, নিচেরটাও ওয়াই ড্যাশ। অর্থাৎ এই যে 7, 24, 7টা হচ্ছে প্লাস এক্স এর মান, প্লাস এক্স মানে এই দিকে, আর -24টা মাইনাস ওয়াই এর মান, মাইনাস ওয়াই বলতে নিচের দিকটা। অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা মনে করছি এইখানের একটা বিন্দু, আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটা 7 - 24-এর বিন্দু বা স্থানাঙ্ক। এইবার আমাদের প্রশ্ন করা আছে যে মূল বিন্দু কত হয় না, মূল বিন্দু 0, 0 হয়। এটা সর্বক্ষেত্রে এই পয়েন্টটাই হচ্ছে 0, 0। এই মূল বিন্দু থেকে এইটার দূরত্ব কত, এইটার যখন আমরা দূরত্ব নির্ণয় করতে যাব তখন কিভাবে নির্ণয় করছি দেখো, এখান থেকে আমরা যদি সোজা টানি আর এখান থেকে যদি আমরা সোজা টানি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা হলো ভূমি আর এইটা হলো লম্ব, আর সমকোণের সামনের বাহু যেটা এটাকে বলা হচ্ছে অতিভুজ। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে অতিভুজটা এটাই হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বা ডিস্টেন্স। তাহলে এইটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে এসব অঙ্কটা বুঝে নাও। তাহলে আমরা লিখব মূল বিন্দু জিরো জিরো থেকে 7 - 24 এর দূরত্ব কিভাবে নির্ণয় করা হচ্ছে দেখো, আমরা সমান দিয়ে লিখব √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বলতে আমাদের এইটা 7, এবার 7 থেকে আমাদের এখানে মূল পয়েন্ট ছিল 0, তাহলে আমরা কি করব 7 - 0 এর স্কয়ার করে দেব।
প্লাস এখানে আছে কত -24, তাহলে -24 মাইনাস পরের জিরোটা ওয়াই এর মানটা, তাহলে এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। এইবার আমরা ক্যালকুলেট করব। দেখো 7 থেকে 0 যদি মাইনাস করা হয় কত থাকে 7, এর স্কোয়ার ছিল স্কোয়ার থেকে গেল, প্লাস এখানে দেখো -24 থেকে -0 যদি মাইনাস করা হয় তাহলে কত থাকে -24, এরও স্কোয়ার, এবারে এর ওপরে রুট আছে, সমান 7 স্কোয়ার মানে 7 7 49, প্লাস কেন প্লাস হবে দেখো -24 হোল স্কোয়ার মানে কি -24 ইন্টু -24, তাহলে গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 24 24 গুণ করলে 576, তাহলে এই যে -24 হোল স্কোয়ার মানে +576 হলো, ওই প্লাসের সঙ্গে এই প্লাস গুণ হলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এখানে 576 হবে। তাহলে এর রুট ওভার ছিল, রুট ওভার থেকে গেল, সমান রুট ওভার 49-এর সঙ্গে 576 যোগ করলে কত হয় না 625। এবার 625-এর যদি আমরা বর্গমূল করি 25 25 625, তার মানে এখানে কত হবে না 25 হবে। কেন হবে দেখো রুট ওভার 625, তাহলে 625-কে আমরা 5 দিয়ে যদি বিভাজ্য করি 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙলে 5, তার মানে এখানে কত হচ্ছে রুট ওভারের মধ্যে 4টে 5 হচ্ছে, তাহলে 5 5 5 আর 5, সমান যখন এই রুটের বাইরে 5 আসবে তখন দুটোর জন্য একটা আর এই দুটোর জন্য একটা, তাহলে 5 5 কত হচ্ছে 25, তাহলে রুট ওভার 625 মানে 25, তাহলে এইটা আমরা পেলাম। এবার এইটা কি না এটা হচ্ছে একক, এটাই হলো আমাদের মূল বিন্দু 0 0 থেকে 7 - 24-এর দূরত্ব। ক্লিয়ারলি বুঝতে পারলে? এইটা হলো আমাদের একের দাগের একের অঙ্ক। এবারে আমরা দুয়ের দাগের অঙ্ক করব ঠিক একই প্রসেসে। দেখো দুয়ের দাগের অঙ্ক আছে 3 - 4, এইটা মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে, তাহলে আমরা লিখব মূল বিন্দু 0 0 থেকে 3 - 4 এর দূরত্ব, তাহলে আমরা সমান দিয়ে লিখব 3 - 0 এর হোল স্কোয়ার প্লাস -4 - 0 এর হোল স্কোয়ার পুরোটার রুট, সমান 3 থেকে 0 মাইনাস করলে তাহলে 3 এর হোল স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার এর রুট, 3 স্কোয়ার মানে 3 3 কে 9 প্লাস, আর এখানে -4 -4 মাইনাস মাইনাসে প্লাস 4 4 16, সেই প্লাসটা প্লাসের সঙ্গে গুণ হলে প্লাসে প্লাসে প্লাস 16 এর রুট, 16 আর 9 যোগ করলে কত হয় 25, 25-এর বর্গমূল কত 5 একক। এইটা হলো আমাদের দুয়ের দাগের অঙ্ক। এবার তিনের দাগের অঙ্ক দেখো a প্লাস বি a মাইনাস বি এর দূরত্ব মূল বিন্দু থেকে কত, তাহলে আমরা লিখব মূল বিন্দু 0 0 থেকে
এ প্লাস বি আর এ মাইনাস বি এর দূরত্ব সমান দিয়ে লিখব এ প্লাস বি মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস 0 এর হোল স্কোয়ার রুট সমান এ প্লাস বি থেকে 0 মাইনাস করলে সেই এ প্লাস বি থাকে এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর রুট সমান দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলে আমরা কি পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর রুট ছিল এই পুরোটার ওপরে আমরা রুট রেখে দেব সমান দেখো প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস 2b স্কোয়ার এর রুট ছিল থেকে গেল তাহলে আমরা সমান দিয়ে এর 2 আছে এর 2 আছে তাহলে 2 যদি আমরা কমন নিই এখানে রইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর রুট ছিল রুটটা থেকে গেল এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ মূল বিন্দু থেকে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর দূরত্ব হচ্ছে এত এখানে একক লিখতে হবে একক তাহলে অঙ্কগুলো আশা করি বুঝতে পারলে এখন চলো আমরা 2 দাগের অঙ্ক করব 2 দাগের অঙ্ক দেখো নিচের বিন্দু যুগলগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করি আমাদের এখানে 6টা অঙ্ক আছে 6টা অঙ্কই আমরা করব কিভাবে করছি দেখো দেখো 2 দাগের প্রথম অঙ্কটা 5, 7 এবং 8, 3 এই যে দুটো বিন্দু আছে এই দুটো বিন্দু এদের মধ্যে দূরত্ব কত এটা আমাদের বের করতে হবে কিভাবে করছি ঠিক আগের অঙ্কের মতো এই প্রথমটা থেকে আমাদের এই প্রথমটা মাইনাস করতে হবে তাহলে 8 মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস এখানেও এই শেষেরটা থেকে ওয়াইয়ের শেষেরটা আমাদের মাইনাস করতে হবে 3 মাইনাস 7 এর হোল স্কোয়ার পুরোটার ওপরে রুট সমান 8 থেকে 5 আমরা মাইনাস করলে কত থাকে 3 এর হোল স্কোয়ার ছিল স্কোয়ার রেখে দেব প্লাস 3 থেকে মাইনাস 7 যদি আমরা মাইনাস করি তাহলে এটা প্লাস চিহ্নে আছে এটা মাইনাস চিহ্নে আছে 7 থেকে 3 মাইনাস করলে 4 থাকে এবং 7 যেহেতু বড় সেই জন্য এখানে মাইনাস করলে -4 থাকবে তাহলে আমরা -4 এর হোল স্কোয়ার ছিল রেখে দিলাম আর রুট তো আছে থাকবে সমান 3 স্কোয়ার মানে 3 3 9 প্লাস এখানে -4 এর হোল স্কোয়ার মানে -4 ইন্টু -4 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 সেই প্লাসটা আবার এই বাইরের প্লাসের সঙ্গে গুণ হলে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে প্লাস 16 হলো এর রুট ছিল থেকে গেল সমান রুট 9 আর 16 যোগ করলে কত হয় 25 এবার 25 এর বর্গমূল কত না 5 এত একক ঠিক আগের অঙ্কের মতো 2 দাগের অঙ্ক দেখো 7 0 এবং 2 -12 এই বিন্দু যুগলের মধ্যে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে আমরা সমান দিয়ে কি করব এই যে 2 থেকে 7 বিয়োগ করব তাহলে 2 - 7 এর হোল স্কোয়ার প্লাস এবার -12 থেকে
জিরো বিয়োগ করব, -12 মাইনাস 0 এর হোল স্কোয়ার, আর রুট তো থাকবেই, সমান। দেখো 2 থেকে -7 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে -5 হোল স্কোয়ার থাকবে, আর এখানে যে প্লাসটা আছে প্লাস থাকলো। -12 থেকে 0 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে -12 এর হোল স্কোয়ার ছিল, থেকে গেল, আর রুট আছে থাকবে, সমান -5 হোল স্কোয়ার মানে -5 ইন্টু -5, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25, প্লাস -12 আর -12, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসটা বাইরে প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হলো, 12 আর 12 গুণ করলে 12 12 144 এর রুট। এবার 25 আর 144 যদি আমরা যোগ করি কত হয়, 169 এর বর্গমূল, কত না 13 একক। এটাই হলো আমাদের 2-এর দাগের 2-এর অঙ্কের উত্তর। 3-এর দাগের অঙ্ক দেখো, -3/2 0, এটা একটা পয়েন্ট, আরেকটা 0 -2, এই দুটো বিন্দুর মধ্যে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। কিভাবে করছি, সমান দিয়ে 0 -3/2, তাহলে আমরা লিখব 0 মাইনাস, এমনি যে মাইনাস, আর এখানে সংখ্যাটা হচ্ছে -3/2 এর হোল স্কোয়ার, প্লাস এখানে আছে -2 মাইনাস কত না 0 এর হোল স্কোয়ার, রুট, সমান মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় না প্লাস 3/2 এর হোল স্কোয়ার, প্লাস এখানে -2 থেকে 0 যদি মাইনাস করা হয় তাহলে -2 এর হোল স্কোয়ার এর রুট, সমান 3/2 এর হোল স্কোয়ার মানে 3 3 9, আর নিচে 2 2 4, আমরা এটা লিখব 9/4, প্লাস -2 এর হোল স্কোয়ার, -2 ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হলো, আর 2 2 4 এর রুট ছিল, থেকে গেল, সমান 9/4 সঙ্গে আমরা 4 যোগ করব। কিভাবে যোগ করতে হয়, লসাগু করে অবশ্যই, তাহলে 4 লসাগু, এখানে 9 থাকলো, প্লাস এখানে 4 4 16 হলো, সমান এর রুট ছিল, থেকে গেল। 16 আর 9 ওপরে কত হচ্ছে 25, নিচে কত 4 এর রুট। এবার 25-এর বর্গমূল করলে কত হয় 5, আর 4-এর বর্গমূল করলে কত হয় না 2, তাহলে আমাদের এই 25-এর 4কে আমরা যদি বর্গমূল করি কত হয় 5-এর 2। এবার 5কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, দেখো 2 2 4, বিয়োগ করলে 1 থাকে, এবার পয়েন্ট বসিয়ে আমরা 0 নেব, 5 দিয়ে গেলে 10 হয়, তাহলে আমাদের কত হচ্ছে 2.5, তাহলে 5-এর 2 মানে 2.5 একক। ক্লিয়ারলি বুঝতে পারলে? এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো, 3 6, এটা একটা পয়েন্ট, এবং -2 আর -6, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে সমান, আমরা প্রথমে লিখব -2 -3 এর হোল স্কোয়ার, প্লাস -6 মাইনাস এখানে 6 এর হোল স্কোয়ার, পুরোটার উপরে রুট দিয়ে দেব, সমান -2 আর -3 যোগ করলে কত হয় -5 এর হোল স্কোয়ার,
প্লাস -6 আর -6, তাহলে কত হয় -12। এটা যোগ হচ্ছে, এর রুট ছিল থেকে গেল। -5 হোল স্কোয়ার মানে -5 ইন্টু -5, মাইনাস মাইনাসে প্লাস, 5 5 25, তাহলে এটা হলো 25 প্লাস -12 ইন্টু -12, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, সেই প্লাসটা বাইরে প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হবে। এবার 12 আর 12 গুণ করলে 12 12 144, এর রুট ছিল থেকে গেল, সমান রুট 25 আর 144 যদি আমাদের যোগ করা হয় 169 হয়। 169কে আমরা বর্গমূল করলে 13 13 169, তাহলে 13 একক। এইটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন 5 দাগের অঙ্ক দেখো, 1 -3 এবং 8 3, তাহলে এই বিন্দু যুগলের মধ্যে দূরত্ব আমাদের বের করতে হবে। কিভাবে করছি দেখো, সমান এখানে 8 - 1 এর হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের কত আছে 3 মাইনাস এখানে -3, এই পুরোটার হোল স্কোয়ার ওপরে রুট, সমান 8 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 7 থাকে, 7 হোল স্কোয়ার প্লাস এখানে দেখো 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 এর হোল স্কোয়ার, রুট ছিল থেকে গেল, সমান 7 হোল স্কোয়ার প্লাস 3 3 যোগ করলে কত হয় 6 এর হোল স্কোয়ার রুট, সমান 7 7 49 আর 6 6 36 এর রুট। এবার এই দুটো যোগ করলে 9 6 15 5, হাতে রইল 1, 4 4 8, রুট আছে থেকে গেল। তাহলে রুট 85, এই 85কে আমরা বর্গমূল করতে পারি না, সেই জন্য এটাই হবে এই অঙ্কের উত্তর, এত একক। ক্লিয়ারলি বুঝতে পারলে? 6 দাগের অঙ্ক দেখো, 5 7 এবং 8 3, এই বিন্দু যুগলের মধ্যে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, 8 - 5 এর হোল স্কোয়ার প্লাস এখানে 3 - 7 এর হোল স্কোয়ার, এই পুরোটার ওপরে রুট। 8 - 5 কত থাকে 3 এর হোল স্কোয়ার প্লাস 3 থেকে 7 মাইনাস করলে -4 থাকে, এর হোল স্কোয়ার ছিল রেখে দিলাম, আর রুট আছে থাকবে, সমান 3 স্কোয়ার মানে 3 3 9 প্লাস -4 এর হোল স্কোয়ার মানে -4 ইন্টু -4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, সেই প্লাসটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হবে, তাহলে এখানে প্লাস 16 হলো, এর রুট ওভার ছিল থেকে গেল, সমান 16 9 যোগ করলে কত হয় না 25 এর রুট, বর্গমূল করলে 5 হয়, একক অবশ্যই লিখতে হবে, আর এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে 2 দাগের অঙ্কগুলো আপাতত আমাদের শেষ হয়ে গেল। আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যাই রইল না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এই অঙ্ক আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই, অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আর আজ আমি যে 2 পর্যন্ত অঙ্ক করালাম, আজকের ক্লাসে এই পর্যন্ত অঙ্ক থাকলো, এর পরবর্তী ক্লাসে আমি আবার 3 দাগ থেকে অঙ্কগুলো তোমাদের ধারাবাহিকভাবে করাতে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে পড়াশোনা করো।